যখন নিথর হবে আর দেহে প্রাণ, দেহটা যখন নিথর হবে রবে না আর দেহে প্রাণ। তখনও কি পারবে তুমি অন্যের দেহে বইতে প্রাণ? 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 হ্যাঁ, অঙ্গদান সেটাই যা মৃত্যুর পরেও বাঁচে, মৃত্যুর পরেও বাঁচে। অন্যের দেহে নতুন জীবন তোমার দেহেই আছে, তোমার দেহেই আছে, তোমার দেহেই আছে, তোমার দেহেই আছে। রক্ত, কিডনি, লিভার, হৃৎপিণ্ড, অঙ্গ প্রত্যঙ্গ যত, রক্ত, কিডনি, লিভার, হৃৎপিণ্ড, অঙ্গ প্রত্যঙ্গ যত অন্যের দেহে উপস্থাপিত হলে হবে তারা উপকৃত। অন্যের দেহে উপস্থাপিত হলে হবে তারা উপকৃত। আরে কি গো, তাড়াতাড়ি করো, এদিকে পাত্র তার বন্ধুদেরকে নিয়ে চলে আসার সময় হয়ে গেল। এই মলি, বলছি বন্ধুকে রেডি করেছে তো? আচ্ছা, হ্যাঁ। একটা কথা বলো তো। বলো বলো। সেদিন পাত্রের বাবা মা এসে পাত্রী দেখে গেলেন, হ্যাঁ। কথাবার্তা সব ফাইনাল হয়ে গেল। দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর নতুন করে পাত্রের আবার কথা বলতে আসা কি আছে বলো? আরে না না, পাত্রের এই কি একটা জরুরি কথা বলার আছে, তা সেই জন্য বাড়িতে আসতে চাইলো। আমরা কি আপত্তি করতে পারি? ওই দেখো চলে এসেছে। আরে নমস্কার, বলছি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, কোনো অসুবিধা হয় না? দাঁড়িয়েই ভালো। আসলে আমার বন্ধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেই জন্যই আজকে এখানে আসা। কিছু মনে করবেন না। না না, মনে করবো কি? তুমি কি বলতে চাও বলো। না, বলছি আমার বাবা মা বিয়ে তো ফাইনাল করেই গেছে, এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা আপনাদের, বিশেষ করে আপনার মেয়েকে জানানো খুব দরকার, তাই আসা আর কি। হ্যাঁ নিশ্চয়। এই বলছি তুমি যে জরুরি কথাটা বলবে, মানে আমাদের সামনে বলতে কোনো অসুবিধা নেই? আরে না না, অত ঘাবড়াবার কিছু নেই। উনি যেটা বলবেন এটা প্রত্যেকের শোনা দরকার। আচ্ছা আচ্ছা। আরে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা মা বলুন। নমস্কার। বলুন। বলছি আপনার সঙ্গে আমার বিয়ে তো ডেট ফাইনাল হয়ে গেছে, কিন্তু একটা কথা আমার মা বাবা আপনাদেরকে জানায়নি। আমার মনে হলো কথাটা আপনাদের, বিশেষ করে আপনাকে জানানো খুব প্রয়োজন। আরে অত ঘাবড়াবেন না, আসলে আমার ডাক্তার ছেলে কি বলে সেটা আগে শুনুন না, অত ঘাবড়ে যাচ্ছেন কেন? হ্যাঁ 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 শুনুন। আসলে আমার বন্ধু অতনু মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছে, এটাই বলতে আসা। কি কথা, সেদিন তো আপনি এসব কিছু জানাননি। আর তাছাড়া আমাদের হিন্দু সংস্কারে মৃত্যুর পর দেহ সৎকার হবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। আর শুনুন, ওইসব ওই দেহদান টান এগুলো ন্যাকামো ছাড়া কিছুই না। জয়। তুমি বসো, ওনারা কি বলছে আগে শোনো। আপনি বলুন, আপনি বলুন। শোনো বাবা, এসব উৎপাত ঝামেলা তুমি মাথা থেকে বাদ দাও। তোমাদের দুজনের বিয়ে থা হোক, তোমরা সংসার করো সুখে শান্তিতে, এটাই তো আমরা চাই। আচ্ছা মাসিমা, এই বিয়েটা ঠিক হওয়ার সময় আপনারা ঠিকজি কোষ্ঠী এসব নিয়ে হাজার মানুষের কাছে দৌড়াদৌড়ি করেছেন, তখন মনে হয়নি এগুলো বাড়াবাড়ি, এগুলো যুক্তিহীন, এর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আর আজ যখন অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের কথা বলছি, এটাকে আপনার ন্যাকামো মনে হলো? আচ্ছা অতনু বাবু, একটা কথা জিজ্ঞাসা করি, আপনার মাথায় এই ব্যাপারটা এলো কি করে? তখন আমি কলেজে ডাক্তারি পড়তাম। একদিন আমাদের প্রফেসর বললেন, দেহটা যখন নিথর হবে রবে না আর দেহে প্রাণ। দেহটা যখন নিথর হবে রবে না
করবে তুমি অন্যের দেহের হইতে দান। Good morning, student. Sit down, sit down. My dear student, আজ তোমাদেরকে আমি দেহদান বা অঙ্গদান বিষয়ে আলোচনা করি। তোমরা হয়তো জানো না যে বেঁচে থাকা কালে একজন সাবালক মানুষ সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং অবশ্যই আইনি সহায়তার মধ্যে তার দেহ বা অঙ্গ দান করতে পারে। অথবা ধরো কোন মানুষের ব্রেন ডেথের পর সেই ব্যক্তি তার এক বা একাধিক অঙ্গ দান করতে পারে। স্যার, কোনো মৃত মাইনর যদি দেহদান করে তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, সেক্ষেত্রে মৃতের বাবা মা অথবা তাদের অবর্তমানে তার নিকট আত্মীয়ের মানে অনুমতি রাখবে। আর একটা কথা বললে যে মৃতের ক্ষেত্রে ওই কর্তব্যরত চিকিৎসক অথবা ওই কাউন্সিলরের কাছে গিয়ে কিন্তু ওই অঙ্গদানের অনুমতি নিতে হবে। স্যার, একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো অঙ্গ দান করতে পারে? তা ধরো একসঙ্গে প্রায় 8টা অঙ্গ দান করতে পারে। যেমন ধরো লাং, কিডনি, লিভার, প্যানক্রিয়াস ইত্যাদি। ভেবে দেখো এর জন্য কতগুলো মানুষ জীবন ফিরে পারে। কি আছে স্যার, কিন্তু এর জন্য কি ব্যবস্থা নিতে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি বসো বসো বসো। দেখো, সেক্ষেত্রে এই অঙ্গ ডোনেশন বা টিস্যু ডোনেশন মানে আমাদের ওই 7 নম্বর ফর্ম ওটা ফিল আপ করে আমাদের কলকাতার স্বাস্থ্য ভবনে জমা করে আসতে হবে। আর তাছাড়া ওই আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করলে হবে। আমাদের ওয়েবসাইটের নাম তোমাদের জানা নেই? আচ্ছা আচ্ছা, লিখে নাও লিখে নাও লিখে নাও। আমাদের ওয়েবসাইটটি হলো www.organdonationbengal.in। আচ্ছা বলছি শোনো, www.organdonationbengal.in। আর একটা কথা তোমরা সবাই জেনে রাখো, যে ব্যক্তি এই অঙ্গদান পত্রে স্বাক্ষর করবে সে কিন্তু অবশ্যই এই কথাটা তার বাড়ির লোককে জানিয়ে রাখবে। হ্যাঁ, আর একটা কথা, দাতার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা কোনো অঙ্গ গ্রহণ করি না। হ্যাঁ বলো। এই অঙ্গগুলো নেওয়ার পর কি করা হয়? খুব খুব ভালো কোশ্চেন। দেখো, এই অঙ্গগুলো নিয়ে চিকিৎসা কাজে ব্যবহার হতে হয়। আবার ধরো ওই শিক্ষা এবং গবেষণার কাজে কিন্তু এগুলো ব্যবহৃত হয়। কিন্তু স্যার বলছি, এই অঙ্গদান বা দেহদান এগুলো কি আইনসম্মত? 100% আইনসম্মত। আর তোমরা আর একটা কথা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে যে এই অঙ্গদানের পর অত্যন্ত সম্মানের সামনে একেবারে ওই দাতার দেহ আমরা ওই পরিবারের হাতে তুলে দিই মানে অন্তিম সৎকারের জন্য। স্যার, হ্যাঁ? এই অঙ্গদান কি শুধু হসপিটালেই সম্ভব? হ্যাঁ, তবে বাড়িতে কারোর মৃত্যু হলে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্নিয়াটুকু শুধু কিন্তু গ্রহণ করা হয়। আর একটা কথা, এই অঙ্গদানের জন্য কিন্তু কোন রকম ক্ষতিপূরণ বা পারিশ্রমিকের অনুমতি নেই। আরো একটা কথা, যে ব্যক্তি যখন এই অঙ্গদান পত্রে স্বাক্ষর করবে তারপর থেকে যাবতীয় খরচা নেওয়ার জন্য পরিবারের কাছে কিন্তু কোনো রূপ কোনো চার্জ করা যাবে না। আচ্ছা স্যার, এই অঙ্গগুলি পরবর্তীকালে কারা ব্যবহার করে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখো, এই অঙ্গে বিভিন্ন পর্যায়ের রোগের লোকে ভোগে, তাদের কাছে একমাত্র আশার আলো হলো অর্গান ডোনেশন। আরে শোন শোন, এই সকল অঙ্গ দাতার কাছ থেকে পাওয়ার পর রোগীর প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা হয়। 100% ঠিক।